রুবুবিয়াত, আল্লাহকে রব বলার পরে কয় ধরনের বাধা আসবে? প্রথম বাধা আসবে হলো ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম। প্রথম বাধা আসবে লোভ লালসার বাধা। কিসের বাধা? লোভ লালসার বাধা, স্বার্থের বাধা। ও দুনিয়ার মানুষ, তোমাকে তোমার ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এক আল্লাহর রুবুবিয়তের এই ঘোষণা থেকে তোমাকে বিচ্যুত করে দেওয়ার জন্য, তোমাকে তোমার ঈমানের অটল জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে লোভ দেখানো হবে। কখনো টাকার লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো চাকরির লোভ, কখনো পদ পদবীর লোভ। নানা রকম লোভ লালসার মাধ্যমে আল্লাহর দুশমনেরা, ইবলিস এবং তার চেলা চামুন্ডারা, হিজবুশ শয়তান, ইবলিসের দলের লোকেরা তোমার ঈমানকে কিনে নেওয়ার চেষ্টা করবে। প্রথম বাধা আসবে কিসের? জোরে বলেন কিসের? লোভ আসবে, লালসা আসবে, প্রস্তাব আসবে। কখনো টাকার বস্তার প্রস্তাব আসবে, কখনো তোমাকে লক্ষ কোটি টাকা দেওয়ার অফার করা হবে, কখনো তোমার সামনে পদ পদবি দেওয়া হবে, কখনো তোমার সামনে দুনিয়ার স্বার্থের ডালি মেলে দেওয়া হবে। দুনিয়ার সব স্বার্থ থাকবে তোমার এক পাল্লায়, আরেক পাল্লায় থাকবে তোমার সাচ্চা ঈমান। তখন পরীক্ষা হবে তোমার কাছে দুনিয়ার স্বার্থের মূল্য বেশি না তোমার ঈমানের মূল্য বেশি। এই বাধা আসবে প্রথম। স্বার্থ দিয়ে তোমার ঈমানকে কিনে নেওয়ার চেষ্টা করা হবে। যদি তুমি এই বাধা অতিক্রম করতে পারো, স্বার্থের সামনে যদি তোমার ঈমানকে তুমি বিক্রি না করে দাও, বরং স্বার্থকে লাথি মেরে তুমি যদি তোমার ঈমানের পথে, তুমি যদি তোমার আল্লাহকে একমাত্র বিধানদাতা মেনে নেওয়ার পর সেই আল্লাহর পথে তুমি যদি পাহাড়ের মতো অটল আর অবিচল থাকতে পারো, তখন তোমার সামনে আসবে দ্বিতীয় বাধা। কয় নম্বর বাধা? দ্বিতীয় নম্বর বাধা। দ্বিতীয় নম্বর বাধাটা কি? দ্বিতীয় নম্বর বাধার নাম হলো তোমাকে ভয় ভীতি দেখানো হবে। কিসের বাধা? জোরে বলেন কিসের বাধা? তোমাকে ভয় ভীতি দেখানো হবে। কখনো তোমাকে জেলে পুরে রাখবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে গুম করে ফেলবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করবার ভয় ভীতি দেখানো হবে, এমনকি কখনো তোমাকে নির্মমভাবে হত্যা করবার ভয় ভীতি তোমার সামনে আসতে পারে। ও ঈমানদার, যারা পাক্কা সাচ্চা অটুট এবং অবিচল ঈমানের অধিকারী হবে, তাদের জীবনে প্রথমে লোভ লালসা স্বার্থের বাধা আসবে। ওই বাধা ডিঙ্গাতে পারলেই দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত বাধাটা আসবে, তাদের সামনে জীবনের ভয় ভীতি আসবে। তুমি যখন এই ভয় ভীতির সামনে সারেন্ডার করে ফেলবে, মনে রেখো তোমার ঈমান ভয়ের সামনে আত্মসমর্পণ করলো। আর যদি তুমি তখন সচ্চা ঈমানদার হয়ে থাকো, সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে, সিনা টান করে, বুক টান করে এক আল্লাহর পথে আবু সাঈদের মতো অবিচল থাকতে পারো, তারপরেই তোমার আসবে চূড়ান্ত বিজয়ের মুহূর্ত। তাকায় দেখেন, আজ বাংলাদেশ, আমি বলেছিলাম বাংলাদেশের এই বিপ্লব গভীরভাবে লক্ষ্য করলে বুঝবেন যে এই বিপ্লবটা হলো আগামী দিনের ইসলামী বিপ্লবের পূর্বাভাস। 5ই আগস্ট বিপ্লব হলো। 5ই আগস্ট দুপুর বেলায় আমি ছিলাম ক্যান্টনমেন্টে সেনা প্রধানের কাছে। ওখান থেকে তিনি বললেন যে স্বৈরাচারী পদত্যাগ করবে, আমি এখন ঘোষণা দিব। ভালো কথা, ঘোষণা দেন। ঘোষণাটা দেওয়ার পর আসরের নামাজের আগেই বললেন যে তাহলে চলেন হুজুর, আমরা সকলে মিলে বঙ্গভবনে যাই, সেখানে গিয়ে পরবর্তী দেশটাকে কেমনে শান্ত করা যায় তার ব্যবস্থা করি। ক্যান্টনমেন্ট থেকে 1 কিলোমিটারও হবে না, আমরা বিজয় সরণি পর্যন্ত আসতে পারি নাই। এই যারা ঢাকা শহর ছিলেন, ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত মাঝখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, 1 কিলোমিটার রাস্তা হবে। 1 কিলোমিটার রাস্তা আসতে পারি নাই। দেখি বিজয় সরণিতে কিভাবে হলো এই কাজ। আমরা তো কিছু বলি নাই। আমরা তো বলেছিলাম 3 বছর আগে, 3 বছর আগে বলেছিলাম এটা মুসলমানদের দেশ, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানায়, সেটা হিন্দুদের ব্যাপার। কিন্তু মুসলমানদের জনপদে,
মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কারো মূর্তি বানায় বানায় মসজিদের নগরটাকে মূর্তির নগরের পরিচয় দিবেন, মুসলমানরা বেঁচে থাকতে এটা আমরা বরদাস্ত করব না। আমার কথাটা ভালো লাগে নাই, খুব খেপছেন উনি আমার উপরে। আমরা বললাম যে মানুষটা মারা গেছে, যে মানুষটা মারা গেছে সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতেন। আপনারাও মুসলমান বলেন, আমরাও মুসলমান বলেই ধারণা করি। তো একজন মুসলমান মানুষ মরার পরে তার এই মূর্তি বানায় কবরের মধ্যে তাকে ফেরেশতাদের আযাবের সম্মুখীন করাটা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এটা কোনো বাবার সুসন্তান নয়, এটা একটা কুলাঙ্গার সন্তানের কাজ হতে পারে। কেন বললাম এই কথা? খুব খেপছে আমার উপরে। আমি বলেছিলাম যে আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করেছেন, বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে একটা একটা করে ধরে এনেছেন, লাঠি দিয়ে পেটের মধ্যে গুতা মেরেছেন, জমিনের মধ্যে ভূপাতিত করেছেন। কোরআনের আয়াত আল্লাহর নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একত্ববাদ হলো সত্য আর মূর্তি হলো মিথ্যা। সত্য এসেছে, মিথ্যা চলে গেছে, আর মিথ্যা সত্য আসলে কোনোদিন টিকে থাকতে পারে না। মূর্তি বাইর করতে করতে সর্বশেষ একটা মূর্তি বের করে আনা হলো। সেই মূর্তিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো মূর্তি। আল্লাহর নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন। নবীজি বললেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কার আবু জাহালদেরকে, মক্কার এই দুরাচার মুশরিকদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক, অভিশাপ হোক খোদার ওদের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের এই পৃথিবীতে সবচেয়ে বড় অবদান ছিল আল্লাহর জমিন থেকে শিরকের এই সকল মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দেয়া। কিন্তু তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। এই কথা বলে আল্লাহর নবী ক্ষোভ আর রাগ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙলেন। আমি এই ঘটনা বলেছিলাম, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বংশের সন্তান না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্যই বলা হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের নবীর পিতা, আমাদের নবীর পূর্বপুরুষ, সুতরাং তিনি আমাদের ধর্মের পূর্বপুরুষ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানাইছে। আল্লাহর নবী সাংঘাতিক ক্ষিপ্ত হয়েছেন। আমি বলেছিলাম নিজের পূর্বপুরুষের মূর্তি ভাঙা ইব্রাহিম আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবী নিজের বাপদাদার মূর্তি বানাইছেন না নিজের বাপদাদার মূর্তি ভাঙছেন? সুতরাং নিজের বাপদাদার মূর্তি ভাঙা হলো নবীর আদর্শ। যারা আল্লাহর নবীর উম্মত, যারা আল্লাহর নবীর আদর্শের অনুসারী, তারা বাপদাদার মূর্তি ভাঙে। আর যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা। কেন ওনারে আবু জাহালের প্রেতাত্মা বললাম? মাইন্ডে লাগছে ওনার। কামটা করবে আকাম কইলে বলে যে আমারে কেন এত কথা বলে, এত বড় কথা বলল। নাম নিয়ে বলি নাই, আমি বলেছি জেনারেল ভাবে। আজও বলি, যদি কেউ বঙ্গবন্ধুর মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা। একইভাবে বলবো, কেউ যদি জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানায় সেও আবু জাহালের প্রেতাত্মা। আমাদের কথার মধ্যে কারো প্রতি পার্সিয়ালিটি নাই, পক্ষপাতিত্ব নাই। শুনে রাখেন, এ কথা আমাদের পরিষ্কার ঘোষণা। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যেভাবে মূর্তি সংস্কৃতিকে বিদায় করা হয়েছে, আর কোনোদিন বাংলার মাটিতে মূর্তি সংস্কৃতি বাস্তবায়িত হতে দেওয়া হবে না। সেই মূর্তিটা বঙ্গবন্ধুর মূর্তি হোক, সেই মূর্তি জিয়াউর রহমানের মূর্তি হোক, এমনকি সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি হয়, সর্বপ্রথম সে মূর্তি আমি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নামবো। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে ক্ষিপ্ত হয়ে সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্র শক্তি নিয়ে, সব শক্তি নিয়ে আমাকে ধ্বংস করার সমস্ত তৎপরতা তিনি পরিচালনা করলেন। 3 বছর পর আমার আল্লাহ আমাদেরকে পুরস্কার দিলেন। আজ বাংলার প্রতিটি অঞ্চলে আমরা জনতার ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, ইমানদার তাওহীদি জনতার ভালোবাসা নিয়ে আমরা দেশের প্রতিটি অঞ্চল ঘুরে বেড়াচ্ছি। আর যারা সেদিন মূর্তির বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে নাই, শাহজালালের ভূমির 1 ইঞ্চি মাটি তাদেরকে আশ্রয় দেয় নাই।
মুসলমান এই বিপ্লব বুঝার চেষ্টা করো। টেকনাফ থেকে তেতুলিয়া 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রতিটি জেলায় জেলায় মূর্তি ছিল, প্রতিটি থানায় থানায় মূর্তি ছিল, প্রতিটি উপজেলায় উপজেলায় মূর্তি ছিল, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় মূর্তি ছিল, এমনকি ক্যান্টনমেন্টের মধ্যে পর্যন্ত মূর্তি ছিল। অনলি 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভূপাতিত হয়ে গেছে। আওয়াজ উচ্চারিত হয়েছে বাংলার মাটিতে, জাল হক ওয়া যাহাকাল বাতিল। বাংলার মাটিতে তাওহীদের বিজয় হয়েছে, শিরকের চূড়ান্ত পতন ইনশাআল্লাহ সম্ভব। এই থাকবেন তো এই পথে ইনশাআল্লাহ। বিপ্লব আসছে, ইসলামের বিপ্লব, সে বিপ্লবের সৈনিক হবেন তো ইনশাআল্লাহ। ইমান ঝালাই করেন, ইমানকে মজবুত করেন। কচু পাতার পানির ইমান দিয়ে কাজ হবে না। পাহাড়ের মতো অটল এবং অবিচল ইমানকে অর্জন করুন। বুকের মধ্যে সাহস সঞ্চিত করুন। ইনশাআল্লাহ আপনি যদি হকের উপর অটল থাকেন, সাহায্য করবেন কে? চিৎকার করবেন, সাহায্য করবেন কে? আর আল্লাহ যখন সাহায্য করেন, সামান্য ছোট্ট ছোট্ট নাবালেগ কিছু মাসুম স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনায়ক 16 বছরের স্বৈরাচারীকে আমার আল্লাহ দুপুরের 12 পদের খানা রেখে শত্রুর দেশে, নিজের দেশ ছেড়ে নিজের প্রভুর দেশে পালিয়ে যেতে আমার আল্লাহ বাধ্য করেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। হকের পথে আছি তো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, হকের পথে থাকলে কিছু মানুষের জীবন যায়, হকের পথে থাকলে কিছু মানুষকে রক্ত দিতে হয়। তবে সেই জীবন সফল জীবন, যে জীবন আল্লাহর পথে কবুল হয়, সে জীবন হাজারো, সেই মরণ যে মরণ আল্লাহর পথে হয়, সেই এক মৃত্যু 1000 বছরের জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান। কাজেই প্রস্তুত হও ইনশাআল্লাহ। এর পরের বারের যে বিপ্লব হবে, সে বিপ্লব শুধুমাত্র এক ফ্যাসিবাদীকে বিদায় করার বিপ্লব হবে না, সে বিপ্লব শুধু এক স্বৈরাচারীকে বিদায় করার বিপ্লব হবে না, সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে ইসলাম এবং আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয়ের বিপ্লব। সে বিপ্লবের জন্য প্রথমে আমাদেরকে চোখের অশ্রু দিতে হবে, খোদার দরবারে ফরিয়াদ করে। চোখের অশ্রু দেওয়ার পর শরীর থেকে ঘাম ঝরিয়ে পরিশ্রম করতে হবে। এরপরে পরিশ্রম করার পর বাতিলের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের ময়দানে নেমে আমাদেরকে কিছু বুকের শাহাদাতের রক্তের নজরানা দিতে হবে। প্রস্তুত আছেন? অশ্রু দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে প্রস্তুত? ঘাম ঝরিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার মেহনতের সাথে শামিল হতে প্রস্তুত? রক্তের প্রয়োজন হলে জীবন দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য